দর্শক, রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে আছেন সহকর্মী মাকদুরা মিতি, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিতি, মেলায় ক্রেতা এবং দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? বেচা কেনা নিয়ে আসলে কি বলছে ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ লাবণী। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং আপনি অবগত আছেন যে আজকে বাণিজ্য মেলার ৮ম দিন চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। বিক্রেতারা যেমনটা বলছেন যে সকালের দিকে ক্রেতাদের ভিড় খুব একটা না থাকলেও কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় বিকেল হতে হতে বাড়তে থাকে তাদের বেচা কেনা এবং আমরা যেমনটা দেখছি দেশীয় পণ্যের পাশাপাশি কিন্তু বাইরের দেশের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছে বাণিজ্য মেলায় এবং বাইরের দেশের সব স্টলের প্রতি কিন্তু ক্রেতাদের অনেক বেশি আগ্রহ চোখে পড়ছে এবং বাইরের দেশের পণ্যগুলোর মধ্যে দর্শনার্থীদের বিশেষ নজর কাটছে কিন্তু তুর্কি পণ্যের স্টল। আভিজাত্য এবং নান্দনিকতার ছোঁয়া থাকায় লাইট থেকে শুরু করে কার্পেট সহ ঘর সাজানোর বিভিন্ন তৈজসপত্রে কিন্তু তারা বেশ সন্তুষ্ট এবং এখন পর্যন্ত আমরা কিন্তু ক্রেতাদের কাছ থেকে কোনো ধরনের বাড়তি দামের অভিযোগ পাইনি এবং তবে আধুনিক ও বিদেশি পণ্যের ভিড়েও কিন্তু কারাপণ্য প্যাভিলিয়ন বিশেষভাবে নজর কাটছে ক্রেতাদের। কারাগারের সশ্রম কারাবন্দীদের হাতে তৈরি নান্দনিক ও টেকসই পণ্য নিয়ে কিন্তু এসব প্যাভিলিয়ন দর্শনার্থীদের কাছে ভিন্ন মাত্রার আকর্ষণের জায়গা তৈরি করে দিয়েছে। লাবণী, আমি যদি বলতে চাই শুধুমাত্র আন্তর্জাতিক পণ্য নয়, দেশীয় পণ্যের স্টলগুলোতেও কিন্তু ক্রেতাদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। লাবণীর আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।